একজন গার্মেন্টস শ্রমিক যে নিজের হাতে নিজের চাকরি শেষ করছে, আর সেটা সে নিজেই জানে না। তার মাথায় একটা ক্যামেরা লাগানো, আর সে যা করছে সব কিছু রেকর্ড হচ্ছে। এই ভিডিওগুলো দিয়ে ট্রেনিং হচ্ছে এআই, মানে মেশিন শিখছে কীভাবে তার জায়গা নিতে হয়। ভাবতে পারেন একজন মানুষ যে নিজের বিকল্প নিজেই তৈরি করছে। কিন্তু এখানে একটু থামুন, এই গল্পটা শুধু ওই একজনের না, এই গল্পটা আপনার, আমাদের সবার। কারণ আপনি এখন যা করছেন হয়তো সেটাও একদিন মেশিন শিখে ফেলবে। তাহলে প্রশ্ন একটাই, আপনিও কি পরবর্তী শিকার, নাকি আপনি পরবর্তী আপডেট ভার্সন? চলুন আসল সত্যিটা দেখি। একটা গার্মেন্টস ফ্যাক্টরি, চারদিকে মেশিনের শব্দ, কাপড়ের স্তূপ, ব্যস্ত শ্রমিক, সব কিছু একদম স্বাভাবিক। কিন্তু হঠাৎ আপনি একজনকে দেখলেন, তার মাথায় একটা অদ্ভুত হেডব্যান্ড। এটা কোনো সেফটি গিয়ার না, এটা একটা ক্যামেরা। ওই ক্যামেরায় রেকর্ড করছে তার প্রতিটা কাজ, প্রতিটা সেলাই, প্রতিটা হাতের নড়াচড়া, প্রতিটা টেকনিক। এখন প্রশ্ন হচ্ছে, এই ভিডিওগুলো আসলে যাচ্ছে কোথায়? এই ডেটা ব্যবহার করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনিংয়ে, মানে মেশিনকে শেখানো হচ্ছে কিভাবে মানুষের মতো কাজ করতে হয়। ভাবুন একবার, একজন মানুষ তার নিজের কাজটাই মেশিনকে শিখিয়ে দিচ্ছে। শুনতে অদ্ভুত লাগে, তাই না? কিন্তু থামুন, এখানে আসল গল্প। ইতিহাসে এমনটা আগেও হয়েছে। শিল্প বিপ্লবের সময়ও মানুষ ঠিক এ বইটাই পেয়েছিল, কারণ মেশিন আসছিল আর মানুষ ভাবছিল সব শেষ। কিছু কাজ সত্যি হারিয়ে গিয়েছিল, কিন্তু পুরো দুনিয়াতে মেজায়নি। আজও একই জিনিস ঘটছে, কিন্তু এবার গতি অনেক বেশি। ধীরে ধীরে ঢুকে পড়ছে গার্মেন্টস, অফিস, এমনকি আপনার মোবাইলের ভেতরেও। এখন একটা কঠিন প্রশ্ন করি, আপনি কি শুধু বসে বসে দেখবেন, নাকি সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করবেন? কারণ বাস্তবতা খুব সোজা, এই দুনিয়ায় কাজ শেষ হয় না, শুধু কাজের ধরন বদলায়। আজ যে কাজটা আপনি করছেন, কাল সেটা হয়তো মেশিন করবে। কিন্তু একটা জিনিস মেশিন নিতে পারবে না, আপনার শেখার ক্ষমতা। তাই ভয় না পেয়ে প্রস্তুত হন, নতুন স্কিল শিখুন। নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে মানুষ আপনাকে রিপ্লেস না করে, বরং আপনাকে সাহায্য করে। শেষে একটা লাইন মনে রাখবেন, ভবিষ্যৎ তাদের জন্য যারা পরিবর্তনকে ভয় পায় না, বরং আগে থেকেই গ্রহণ করে। আপনার কাছে কি মনে হয়, এআই এর মাধ্যমে কি নতুন শিল্প বিপ্লব হতে যাচ্ছে নাকি? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।